গেছে গেছে। কাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন ঘটনার সাথে জড়িত? অ্যাকচুয়ালি 19 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন এরকম এসছে যে বাইপাস রোড, যেটা বিশালগড় বাইপাস রোড, সেটাতে ব্লকের সামনে মনোজিৎ দেব পিতা প্রদীপ কুমার দেব, এই ছেলেটাকে একটা স্কুটি আর একটা বাইক দিয়ে আপনার 4-5 জন ছেলে নাকি ওনাকে জোরপূর্বক ওনাকে উঠিয়ে নিয়ে গেছে এবং নিয়ে ছেলেটাকে মারধর করেছে। সাবসিকুয়েন্টলি ছেলেটাকে মানে ছেড়েও দিয়েছে। তো সেটার উপরে আমরা তদন্ত করলাম এবং সাবসিকুয়েন্টলি আমরা যে মনোজিৎ দেব পিতা প্রদীপ কুমার দেব, ওনার কাছে থেকে একটা রেকর্ডেড কমপ্লেন আমরা পেলাম। তো ওনার কমপ্লেন মূলে আমরা বেশ কিছু দুষ্কৃতিকারীর নাম আমরা পেয়েছি। তো দুষ্কৃতিকারীদের নাম পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি এবং তদন্তের মাধ্যমে যে তথ্য প্রমাণ আমাদের কাছে উঠে এসেছে, সেই তথ্য প্রমাণের ভেতরে আমরা আজকে 4 জনকে আমরা আটক করেছি। 4 জন লোক, যাদের নাম হচ্ছে দেবকমল ভট্টাচার্য, সরোজ নম, প্রসঞ্জিৎ নম এবং রণবীর দেবনাথ। 4 জনকে আমরা আটক করেছি, ওদেরকে আমরা আদালতে প্রেরণ করছি। স্যার, ভিডিওতে যে বিষয়টা দেখা গিয়েছিল সেখানে 5 জন ছিল। হ্যাঁ, সেখানে এর মধ্যে একজনকে কি আরোপ করা সম্ভব হয়নি? দেখুন, এটা আমাদের তদন্তটা তো আজকেই শেষ হয়ে যাচ্ছে না, তদন্তটা শুরু হয়েছে। তদন্ত একটা লং প্রসেস আছে, তো তদন্তের সাথে তো আমরা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো প্রক্রিয়ায় যারাই জড়িত আছে তারা সবাই, আমরা আশা করি আমরা সবাইকে আমাদের জালে তুলতে পারবো। তো এটা ইনফ্যান্ট স্টেজ অফ ইনভেস্টিগেশন বলতে পারি আমরা। আপাতত ভাবে আমাদের যে 5 জনের নাম যেটা আপনি এখন উল্লেখ করলেন, তো 5 জনের ভেতরে আমরা তো 4 জনকে অলরেডি আমাদের কাস্টডিতে নিতে পেরেছি উইদিন 24 আওয়ার্সের ভেতরে। তো আফটার রেজিস্ট্রেশন অফ কেস। আর বাকি যদি আরও কেউ ইনভলভমেন্ট থাকে, অবশ্যই সবাইকে এটাতে তাদেরকে কি আজকেই কোর্টে তোলা হবে?